হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে বাজারঘাট কিছু নেই, খাবার দাবারও নেই, এমনকি ঘরের ভিতরে একটা টাকা পয়সাও নেই। কি দিয়ে সে বাজারঘাট করবে? এমত অবস্থায় ঘরের ভিতরে একটি চাদর ছিল, এই চাদরটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। আর এই চাদরটি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম বিক্রি করছেন। 6 দিরহাম বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা নিয়ে তিনি বাজার করবেন। এমত অবস্থায় এক ভিক্ষুক যে হাজির হয়েছে, বলতেছে, আলী, তোমার কাছে যা আছে আমাকে দিয়ে দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কথা চিন্তা না করে পুরো 6 দিরহাম টাকা ভিক্ষুককে দিয়ে দিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে, পেরেশানিতে আছে। এমত অবস্থায় তিনি বাড়ির দিকে যখন রওনা হলেন, তখন পথিমধ্যে এক ব্যক্তি হাতে একটা উট নিয়ে সামনাসামনি দেখা, বলতেছে, আলী, আমি এই উটটি বিক্রি করব, তুমি কি আমার উটটি ক্রয় করবে? বাকিও যদি চাও তাও দিতে রাজি আছি, সমস্যা নাই, তুমি এটা বিক্রি করার পরে আমার টাকা তুমি আমাকে ফিরিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তির থেকে উটটি ক্রয় করলেন 100 দিরহাম দিয়ে। 100 দিরহাম দিয়ে ক্রয় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই উটটি বিক্রি করার জন্য আবার তিনি বাজারের ভিতরে ঢুকলেন। এরপরে এক ব্যক্তি এসে তার উটটি বলতেছে, আলী, তোমার উটের দাম কত? তোমার উটটি আমি কিনতে চাই, তোমার উটটি খুব সুন্দর, যদি তুমি মনে কিছু না করো 160 দিরহাম দেব, তোমার উটটা তুমি আমাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উটটি তার কাছে বিক্রয় করলেন 160 দিরহামে। বিক্রি করার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার শেষ করে বাড়িতে যখন রওনা হলেন, রওনা হওয়ার পরে পথিমধ্যে ওই যে ব্যক্তির থেকে বাকি উট ক্রয় করেছিল, কিনেছিল, তাকে তার 100 দিরহাম টাকা ফেরত দিয়ে দিয়েছে। বাকি টাকা নিয়ে তিনি বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, তুমি এত টাকা কোথায় পেলে? কিভাবে সম্ভব? তখন বললেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। এই ঘটনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেছেন যে ঘরের ভিতরে কিছুই ছিল না। তখন আমি ঘরে একটা চাদর ছিল, এই চাদরটা আমি বিক্রি করেছি 6 দিরহাম। এরপর এক ভিক্ষুক এসে হাত পাতলো, যে আলী, তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আমি পুরো 6 দিরহাম তাকে ভিক্ষা দিয়ে দিলাম। এরপরে কি করব? সামনের দিকে যখন আমি রওনা হচ্ছিলাম, পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা, একটি উট নিয়ে আসতেছে, উট বিক্রি করবে। সে আমাকে এই উটটি 100 দিরহামে বাকিতে আমাকে দিয়ে দিল। এরপরে আমি এই উটটি আবার বিক্রি করলাম আরেকজনের কাছে 160 দিরহামে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আলী, তুমি কি জানো তোমাকে যেই ব্যক্তি উট দিয়েছিল এবং প্রথমে তোমার কাছে যেই ব্যক্তি হাত পাচ্ছিল, এই ব্যক্তি কোনো ভিক্ষুক নয়, এই ব্যক্তি হযরতে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার মন পরীক্ষা করার জন্য তোমার কাছে ভিক্ষুকের বেশে গিয়ে তোমার কাছে ভিক্ষা চেয়েছিল। তুমি কি তাকে খালি হাতে ফিরিয়ে দাও, নাকি তুমি তাকে তোমার টাকাগুলো তাকে ভিক্ষা দাও? দ্বিতীয় ব্যক্তি যার থেকে তুমি উট ক্রয় করেছিলে, এ ব্যক্তিও সেই একই ব্যক্তি হযরতে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে যে তোমার থেকে উট ক্রয় করলেন, তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তা নয়, তুমি যেই উটটি
ক্রয় করেছিলে এবং বিক্রয় করেছিলে ওই উটটি সেই উট, এই উটটি হলো বেহেশতের থেকে আনা হয়েছে। এই উটের উপরে তোমার স্ত্রী হাসান হোসাইনের আম্মা, আমার কলিজার টুকরা মা ফাতেমা ওই উটের উপরে সওয়ারি হয়ে এরপরে তিনি বেহেশতের ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি একটি নেকি করলো আমি তাকে 10 গুণ বৃদ্ধি করে দেব। শুধু তা নয়, এখন মাহে রমজান মাস চলতেছে। এই মাহে রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি একটি নেক আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 70 গুণ বৃদ্ধি করে দেবেন। এই জন্য আসুন আমরা বেশি বেশি করে দান সৎকা করব, ভিক্ষা দেব, জাকাত আদায় করব, ফিতরা আদায় করব। তাহলেই আপনার আমার জীবনে শুধু শান্তি আর শান্তি।